হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 214 ভিডিও পার্ট নাম্বার 35 করব। আজকে আমি 70 দাগের অঙ্কটি করব। আমি 289 মানে 289 এর অন্যভাবে বর্গমূল করার চেষ্টা করি। প্রথম ধাপ যেভাবে আছে আমি সেভাবেই করে দেখাচ্ছি। প্রথম ধাপ, এক নম্বর, প্রথমেই দেখছি 289 এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে? দেখো, এককের ঘরের অঙ্ক বলতে এই যে 9 কি কি করে আসতে পারে? 9 এক হচ্ছে দুটো 3-এর গুণফল করে, 3 গুণন 3 করে, তাহলে 3 3 কত? 9। তাহলে এককের ঘরের অঙ্ক একটা হচ্ছে 3, বা আর কি করে আসতে পারে? যেমন 2 2 4, 9 আসলো না। তারপরে 4 বসলে 4 4 16, 9 আসছে না। 5 5 25, 9 আসছে না। 6 6 36, 7 7 49, আরেকটা পাচ্ছি। দেখো, দুটো 7-এর গুণফল করলে 7 গুণন 7 করলে পরে 49। 49-এর এককের ঘরে কত পাচ্ছি? 9। তাহলে 3 বা 7 হবে। প্রথমেই দেখছি 289 এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক এক হয় 3 হতে পারে, নতুবা 7 হতে পারে। কেন? দুটো 3-এর গুণফল হচ্ছে 9, আর দুটো 7-এর গুণফল 49 কিন্তু নয়, কিন্তু আর একটা 64, 9 কিন্তু আসছে না। তাহলে একটা 3 একটা 7। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, 289 এর বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 289 এর বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 3 আর 7। তাহলে কটা অঙ্ক? 1 2, তাহলে দুটো। আরেকবার বলছি, 289 এর বর্গমূলের অঙ্ক সংখ্যা, যেহেতু আমরা একটা 3 পাচ্ছি একটা 7 পাচ্ছি, তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 2 হবে। অর্থাৎ একক ও দশক, যুক্ত দুই অঙ্কের সংখ্যা হবে। এটার অর্থ হচ্ছে যে একক ও দশক যুক্ত মানে যোগ করে দুই অঙ্কের সংখ্যা পেতে হবে। তাহলে সেই সংখ্যা দুটো কী কী? তাহলে লিখব 2। এই যে দেখো, দুই অঙ্কের সংখ্যার ক্ষেত্রে
দেখছি তাহলে একক ও দশক, এই যে একক আর দশক, তাহলে এখানে এক মানে এককে এক, দশকে কত থাকে, এখানে এক থাকে, তার মানে 10। এই যে দেখো আমি এখানে যদি দেখাই, একক মানে এক, দশক মানে কত 10, এভাবে শতক মানে কি 100। তাহলে একক আর দশকের এখানে যুক্ত করে 2 অঙ্কের সংখ্যা হবে। তাহলে একটা সংখ্যা দেখো, এটা জাস্ট বোঝানোর জন্য ছিল। তাহলে এরকমভাবে লিখব যে 2 অঙ্কের সংখ্যা, তাহলে এককের ঘরে আমি শূন্য বসাবো। কেন? কেন কি দুটো যুক্ত করে এখানে যদি এক বসাই তাহলে কিন্তু হবে না, এক বসালে কিন্তু 11 হয়ে যাবে। তাহলে এখানে এককের ঘরে আমাকে শূন্য নিতে হবে, মানে এক তো আছে, একের সাথে শূন্য গুণ করতে হবে, তাহলে শূন্য হয়ে যাচ্ছে, এখানে শূন্য পাবো। আর দশকের ঘরে যদি এক গুণ করি তাহলে দশককে 10 পাবো। এবার যোগ করলে দেখো 10ই থাকছে। তাহলে এককের ঘরে শূন্য, দশকের ঘরে এক, তাহলে 10 হলো। এই 10 দুবার গুণ করব, তাহলে 10 গুণফল কত, এক এক গুণ করে এক, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে একের ডান দিকে মোট হচ্ছে দুটো শূন্য বসাবো। তাহলে 10 গুণফল 100। আর আমার কত দরকার, 289। তাহলে 100 তো ছোট, এবার অন্য একটা অঙ্ক নিয়ে করব। যেমন 10-এর পরে একক অঙ্ক আমরা শূন্যই বসাবো, দশক অঙ্ক একের জায়গায় এবার 2 বসাই। এককের ঘরে শূন্য, দশকের ঘরে এই সংখ্যাটি থাকবে না, যেটা নিয়েছি সেটা এখানে বসবে। তাহলে 2 দুগুণে কত 4, আর দুটো শূন্য 4-এর ডান দিকে বসাবো। তাহলে 400 কিন্তু 289-এর থেকে বড় আসলো। তাহলে এর মাঝামাঝি সংখ্যাটি আছে, তাহলে কিভাবে লিখব, আমরা এইভাবে লিখব। তাহলে যেহেতু, এখানে লিখব যেহেতু, তাহলে এখানে বাদ দিতে হবে এর মাঝামাঝি আসতে গেলে। তাহলে এখানে যেহেতু লেখার আগে, ওকে, যেহেতু করার আগে এখানে আমি একটা লাইন লিখে দিচ্ছি, বইয়ে লিখে দেওয়াই আছে। লাইনটি এরকম ছিল যে কোনো বৃহত্তম, বৃহত্তম মানে বড়, কোনো বৃহত্তম বর্গ সংখ্যা, কোনো বৃহত্তম বর্গ সংখ্যা সেটা কত 289, 289 থেকে বাদ দেব, দেখি বাদ দেব দেখি, এই কথাটিকে আমি আলাদাভাবে রাখি। বলছে কোন বৃহত্তম বর্গ সংখ্যা থেকে 289, কোন বৃহত্তম বর্গ সংখ্যা 289 থেকে বাদ দেব দেখি। তাই লিখব যেহেতু এই যে বড় সংখ্যাটা যে পেলাম, এটা 400 কেন নিলাম, তারপরে 30 নিচ্ছি না কেন, কেন কি 289 থেকে কিন্তু 400 বড়। তাহলে এই সংখ্যাটা বসিয়ে নিই যে 400 বড় কার থেকে, এই দিকটা বড় বোঝায়, কার থেকে বড় 289 থেকে বড়। আবার 289 কার থেকে বড়, 100 থেকে বড়। এই চিহ্নগুলো সম্পর্কে জানতে হবে, এটাকে গ্রেটার দেন বলা হয়। এই যে চিহ্নটি দিচ্ছি, এই চিহ্নটিকে আমরা গ্রেটার দেন বলবো, জি আর ই এ টি ই আর, দেন টি এইচ এ এন। আর এই চিহ্নের বৈশিষ্ট্য এটা যে এই দিকটা, এই যে এইভাবে দিচ্ছি, এই দিকটা বড় বোঝায় আর এই দিকটা ছোট বোঝায়, ছোট, আর এই দিকটা আমরা বড় সংখ্যাকে লিখব। তাহলে এটা তো জানতে হবে, এটা জানার ছিল। তাহলে দেখো 100 থেকে বড় 289, 289 থেকে বড় আবার 400। তাহলে লিখব বিয়োগ ফল। আচ্ছা, তার আগে এখানে আমরা কি করব, দেখো
এটা আস্তে আস্তে শিখবো বর্গমূলের ভাগ কী করে করতে হয়, কিন্তু এখানে যেহেতু ধাপে ধাপে শেখাচ্ছি তাহলে আমরা এটা দেখে নিই, তারপরে কিন্তু আমরা শর্ট প্রসেস শিখবো। এখানে দুটো 10, দেখো এখানে একটা নিয়ম দেখতে পাচ্ছি যে এখানে যে সংখ্যাটি থাকবে এখানে সেই সংখ্যাটি থাকবে, এখানে 20 হলে এখানে 20 থাকবে, এখানে 30 এখানে 30, এখানে 40 এখানে 40, এখানে 50 এখানে 50, এখানে 10 এখানে 20 এরকম নিতে পারবো না, এখানে 20 এখানে 30 এরকম নিতে পারবো না, মানে একই সংখ্যা নিয়ে আসতে হবে। তাহলে দেখো 289 যে আমাদের সংখ্যাটি ছিল, এভাবে লেখার পরে আমরা এভাবে দুই দিকে দুটো দাগ দিয়ে দিই, দেওয়ার পর এভাবে একটা লাইন টেনে দিচ্ছি, বই যেভাবে করছে আমি সেভাবে করছি। এবার দুটো 10 গুণ করলে কত হচ্ছে 100, এখানে যদি 100 বসাই সেটা 289 থেকে কিন্তু ছোট, আর যদি দুটো 20 বসাই মানে এখানে একটা 20 এখানে একটা 20 তাহলে কিন্তু 400, কিন্তু 289 নিচে আমরা 400 বসাতে পারি না, মানে বড় সংখ্যা বসাতে পারবো না, তাহলে 20 দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা কত দিয়ে নিব 10 দিয়ে, তাহলে এখানে 10 হলে পরে এখানেও 10 বসাতে হবে, তাহলে 10 10-এর গুণফল কত 100 পাচ্ছি। এবার এই যে সংখ্যাটি পেলাম সেই সংখ্যাটি কি করব আমরা এভাবে দিই, এই সংখ্যাটিকে বিয়োগ করব, তাহলে 9 থেকে 0 বিয়োগ করলে 9, 8 থেকে 0 বিয়োগ করলে 8, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে কত পড়ে থাকলো 189 কিন্তু পড়ে থাকলো। তাহলে এভাবেই থাক এটা, তাই লিখব যে বিয়োগফল পেলাম, মানে বিয়োগ করে যে অংশটুকু পড়ে থাকলো সেটা কত পড়ে থাকলো 189, 189 পড়ে থাকলো, কিন্তু ভাগফলের এককের ঘরে এই যে ভাগফলটা পেয়েছে এটাকে ভাগফল বলা হয়, এটা ভাগশেষ, এই ভাগফলে এককের ঘরে কত বসাবো, এই যে দুটো সংখ্যা যে আমরা প্রথমে দেখলাম একটা হচ্ছে 3 আর একটা কত 7 হতে পারে, তাহলে প্রথমে 3 বসিয়ে দেখি, যে বলছে এককের ঘরে এই যে ভাগফলে এককের ঘরে যে 3 বসাই, তাহলে এখানে সংখ্যাটি কত ছিল 10 ছিল, এই এককের ঘরে 3 বসাচ্ছি, এবার যোগ করে নিই, তাহলে এখানে 3 আর 0 যোগ করলে 3, এখানে 1, তাহলে কত হলো সংখ্যাটি 13 হলো। তাহলে এখানে বসাবো এককের ঘরে 3 বসালে সংখ্যাটি কেমন হবে, 10 তো ছিল, এই যে 10 তো ছিলই, 10 তার সাথে এককের ঘরে 3 মানে কত, এই যে 13 কেমন করে আসবে 13 আসবে, এককের ঘরে 3 মানে 10-এর সাথে 3 যোগ করছি, তাহলে 10-এর সাথে 3 যোগ, একটা সংখ্যা মানে এটা এককেই ধরা হয়, এটা হচ্ছে একক দশক, এটা দশক সংখ্যা, এটা একক সংখ্যা, তাহলে 10 আর 3 যোগ করলে কত পাচ্ছি আমরা 13 পাচ্ছি, তাহলে লিখব 13 পাই। আবার এই যে 13 পেলাম সেই 13-র যদি আমরা বর্গ করি, 13 যে পেলাম সংখ্যাটি, এই সংখ্যাটির বর্গ করব, মানে 13-র উপরে 2 বসাবো, তাহলে 13-র উপরে 2 বসানো মানে কি সেই 13কে দুবার গুণ করতে হবে, এবার দুটো 13 গুণ করলে কত আসে 3 3-কে 9, 3-কে 3, 1 দিয়ে 3-কে 3, 1 দিয়ে এককে 1, তাহলে 9 3 3 6 1, তাহলে কত পাচ্ছি 169, মানে 169, তাহলে এখানে বসাবো 169, সেটা হচ্ছে কার 13-র বর্গ হচ্ছে 169, তাহলে পাশে লিখে দিই যে 13-র বর্গ 169 পেলাম, 13-র বর্গ 169 পেলাম, কিন্তু 289 পেলাম না, মানে অনেক কম হয়ে গেল সংখ্যাটি। আবার ভাগফলের
এককের ঘরে যেমন এটার ক্ষেত্রে দেখো ভাগফলের এককের ঘরে 3 বসালে, এবার এককের ঘরে 3 না বসিয়ে কত বসাবো? 7 বসাবো। তাহলে এককের ঘরে 7 বসালে সংখ্যাটি এককের ঘরে, ভাগফল তো এটা 10 আর এককের ঘরে 7, এই যে দেখো 10 এককের ঘরে 7, তাহলে যোগ করব 7 আর 0 যোগ করলে 7 1, তাহলে এদের যোগফল কত হবে? 17। তাহলে লিখব 17 পাই। আবার এই যে 17 পেলাম তার বর্গ করব, যেমন এটার ক্ষেত্রে 13 পেয়েছিলাম, 13-র বর্গ করলাম, তাহলে এখন 17 পেলাম, 17-র বর্গ করব। তাহলে 17-র বর্গ বলতে দুটো 17-র গুণফল। এবার এখানে কোথাও দুটো 17 গুণ করে নিই। আচ্ছা, এখানটা করে নিই, জায়গা আছে। 17 এর সাথে 17 গুণ, 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 7 আর 4 যোগ করলে পরে 11, 1 দিয়ে 7 7, 1 দিয়ে এককে 1, 9 7 আর 1 যোগফল 8, 1 1 যোগ করলে 2। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু 289 পেলাম, মানে যেই সংখ্যাটি বর্গমূল করতে বলেছে সেই সংখ্যাটি পেয়ে যাচ্ছি 289। তাহলে পেলাম কি? পেলাম যে 17 এর বর্গ 289 পেলাম। এবার কোনটা নেব? এটা তো নেব না, এটা তো ছোট, আর এটা কিন্তু মিলে গেল, যেটা দিয়ে মিলবে সেটাই নিতে হবে। তাহলে আমরা এইভাবে লিখব, তাই ভাগফলের এককে 7 বসাতে হবে, মানে 3 বসাতে পারবো না, 3 বসালে তো এটা আসছে, 7 বসালে পরে 289 পাচ্ছি, তাই ভাগফলের এককে 7ই বসাতে হবে। এখানে লিখে দিলাম, 3 বসাতে পারবো না। এরপরে দ্বিতীয় ধাপ, এই ধাপে কষে দেখে অঙ্কগুলো কিন্তু এত বড় করে করব না, আমরা আস্তে আস্তে আমরা শিখব যে মানে কি সংক্ষিপ্ত প্রসেসে কিভাবে করা যায়, সংক্ষিপ্ত নিয়মে। তো আগে আমরা উদাহরণটা যেহেতু দেখছি, তাহলে উদাহরণে যেভাবে করেছে সেটা বোঝার চেষ্টা করি যে এখানে কি বলতে যাচ্ছে। তাহলে এই ধাপে ভাজকটি হবে, তাহলে ভাজকটি কি করে বের করব? এই যে আমরা যে ভাগশেষটি পেয়েছিলাম 1 8 9, তাহলে সেটা নেব 1 8 9, এটিকে আমরা ভাগ করব, যে আমরা এই যে তাই ভাগফলের এককে 7 বসাতে হবে। বলছে 3 বসাবো কি 7 বসাবো? 3 তো বসাতে পারবো না, 3 ছোট, তাহলে এই যে 7 পেলাম, 7 দিয়ে আমরা ভাগ করব। তাহলে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব, সমান, তাহলে 7 দিয়ে ভাগ করলে কত পাবো? দেখো 7 দিয়ে প্রথমে, আচ্ছা আমি ভাগ করে দেখাচ্ছি, এইভাবে বুঝতে পারবে না, তো আমি এখানে 7 দিয়ে ভাগ করে দেখাই। 189কে কী করে ভাগ করতে হয়? এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক, তাহলে দেখো 1 কিন্তু ছোট 7-এর থেকে, তাহলে বড় করতে গেলে একটা অঙ্ক নয়, দুটো অঙ্ক নিতে হবে। 18, তাহলে 7-এর ঘরে যদি নামতা পড়ি, 7 দুগুণে 14, 3 7 21, কিন্তু 18-র নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না, মানে 21 বসাতে পারবো না। তাহলে কত বসাতে পারবো? 7 দুগুণে 14, মানে কাছাকাছি সংখ্যাটি বসিয়ে দেব। তাহলে 18 থেকে 14 বিয়োগ করতে হবে, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে পরে 4, 1 1 মিলে গেলে 0, কিন্তু সংখ্যার সামনে আমরা 0 বসাবো না। 7-এর থেকে 4 ছোট, তাহলে বড় করতে গেলে আমরা 9কে নামাবো। এবার 7-এর ঘরে নামতে 7 7 49, অর্থাৎ ভাগটি কিন্তু মিলে গেল। হয় আমরা সমান সংখ্যক সংখ্যা বসাতে পারি নিচে একই সংখ্যা, নতুবা কম সংখ্যা বসাবো, এটাই কিন্তু ভাগের নিয়ম।
তাহলে এখানে ভাগটি যে পেলাম সেটা হচ্ছে 27। এবার এই যে 27 যে পেলাম, 27কে আমরা এইভাবে লিখতে পারি 20 যোগ 7 লেখা যায়। মানে দুইয়ের স্থানীয় মান কত? 20 আর 7টাকে আলাদা করি, তাহলে কত? 20 যোগ 7। এই ধাপে ভাজকটি, অর্থাৎ ভাজকটি কত পেলাম? এটা 20 যোগ 7। তাহলে আমরা এভাবে করব 20 যোগ 7, এটিকে ভাগ করব কত দিয়ে, মানে কোনটা দিয়ে? যে ভাগশেষটি পড়েছিল কত? 1, 8, 9। 1, 8, 9 কত দিয়ে গুণ করলে 1, 8, 9 পাবো? তাহলে দেখো এখানে যে সংখ্যাটি নেওয়া হয়েছে সেটি কত? 7 নেওয়া হয়েছে। 3 ছিল আর 7 ছিল, তাহলে আমরা কোনটা নিলাম? 7 নিলাম। তাহলে 7 দিয়ে যদি গুণ করি, এখানে 7 যদি নিই, তাহলে কি করে গুণ করব? 7 দিয়ে এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করে তারপরে যোগ করতে হবে। মানে এরকম হিসেবটা এরকম হবে, আমি এখানে দেখাচ্ছি। যেমন 7 দুগুণে কত? 14, সঙ্গে 0, তাহলে কত হলো? 140। তারপরে যোগ চিহ্ন দেবো, 7 7 49, মানে 7 এর সাথে গুণ, আবার 7 এই 20-র সাথে গুণ। তাহলে 140 আর 49 যোগ করলে কত হচ্ছে? 9 আর 0 যোগ করলে 9, 4 4 যোগ করলে 8, আর এখানে 1, তাহলে কত পাচ্ছি? 1, 8, 9। 1, 8, 9। তারপরে যখন বিয়োগ করব, তাহলে এখানে দেখো প্রত্যেকটি বিয়োগ হয়ে 0, মানে সংখ্যাগুলো যেহেতু মিলে যাচ্ছে, তাহলে 0 পাচ্ছি। তাহলে এভাবে লিখব যে এবার আমি দুটি ধাপ একসাথে করে পাই। একসাথে করে পাই। তাহলে প্রথম ধাপ এখানে ছিল, যেই অংশটুকু বেঁচে ছিল সেটাকে যখন করলাম সেটা কিন্তু মিলে গেল, এভাবে মিলে গেল। তাহলে এই দুটো ধাপকে একসাথে করতে গেলে প্রথমে এই ধাপটা করতে হবে। তাহলে আমরা কি করব? 2, 8, 9 লিখব, আর সেটাকে 10 দিয়ে আমরা প্রথমে করছিলাম, তাহলে এইভাবে লিখব। কিন্তু এখানে একটুখানি পরিবর্তন নিয়ে আসবো, আমরা এইভাবে করব যে 10 লিখব, আর এখানে 2, 8, 9 বসাবো। এই যে দেখো 2, 8, 9, সেটাকে 10 দিয়ে ভাগ করব। তাহলে এখানে ভাগফলটি কত ছিল? 10, আর এখন ভাগফল কত পেলাম? 7। তাহলে যোগ করলে কত হবে? 17। দেখো আরেকবার বলছি, এখানে ভাগফল হচ্ছে 10, আর এখন ভাগফল 7। তাহলে দুটো যোগফল 0-র সাথে 7 যোগ করলে 7, এখানে 1, তাহলে কত হচ্ছে? সেটা হচ্ছে 17। তাহলে এখানে আমরা বসাবো, একবারে বসাবো যেহেতু দুটোই একসাথেই করছি, তাহলে 17। এবার যখন 10 আর 10 করেছিলাম সেটা কত ছিল? 100, তাহলে এখানে 100 বসাবো। তাহলে এটা যখন বিয়োগ করব, তাহলে এখানে 9, 8, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে দেখো এই অংশটুকু পেলাম। এবার বিয়োগ করার পরে এবার এভাবে আরেকটি দাগ নিয়ে নিই, তারপরেই দ্বিতীয় অংশটিতে ভাজকটি কত ছিল? 20 যোগ 7, তাহলে এখানে বসাবো 20 যোগ 7। এবার 20 যোগ 7 করে এটা মিলে গেছিলো, তাহলে এখানে বসাবো, এই সংখ্যাটি বসাবো, কিন্তু এখানে বিয়োগ চিহ্নটি দেব। তাহলে যেহেতু মিলে গেল, এটা মিলে গেছে, তাহলে এখানে 0 বসাবো। তাহলে এটার উত্তর কত হবে? এটার উত্তর হবে কিন্তু 17। কোনটা উত্তর? এই যে এটা উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে লিখব যে পেলাম 289 এর বর্গমূল
এর বর্গমূল 17, মানে যেটা পেলাম সেটা উত্তর আমাদের। এটাকে দুরকমভাবে লেখা যায়। এক, যদি আমরা কোথায় প্রকাশ করে দিই যে এর বর্গমূল হচ্ছে 17, নতুবা এইভাবে লিখতে পারি। সংক্ষেপে লিখলে এই বর্গমূল না লিখে তার চিহ্নটি বসাবো, তার ভিতরে বসাবো 2, 8, 9, এই চিহ্নটিকে তো বর্গমূল বলা হয়। তাহলে এই চিহ্নটি যখন তুলব তাহলে এখানে বসাবো 17, মানে এই বর্গমূলের যে ভাগ করলাম ভাগটা কত আসলো 17, তাহলে একটা 17 বসাবো। আর এটাকে বলা হয় ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতি, যে নিয়মটি শিখলাম সেটাকে বলবো ভাগ পদ্ধতি। আর এখানে 10 কেন ভাবলাম যে এখানে 10 এখানে 10, কেন কি এইভাবে ছিল, এটা 10 আর পরে 7, এই যে দেখো প্রথমে 10 তারপরে 7, এই যে যেমন যোগ করলাম। তো এখানে আমি যেহেতু বইয়ে ডাইরেক্ট 17 লিখেছে, তো আমরা এইভাবে লিখতে পারি 10 যোগ 7, তাহলে প্রথমে 10 10-এ গুণ করে 100 পাচ্ছি, বিয়োগ করার পরে এই সংখ্যাটি থাকলো। এবার এই 10-এর সাথে যদি 7 যোগ করি তাহলে এখানে 10-এর ডবল, কিন্তু এটা পরবর্তীতে শিখবো। আমি তবুও একটু বলে দিচ্ছি যে 10 আছে, এই 10-এর সাথে আবার 10 যোগ করে পরের সংখ্যাটা আসে 20, এখানে যদি 7 যোগ করি তাহলে এর সাথেও 7 যোগ করতে হবে, এটা পরবর্তীতে শিখবো আমরা। এটা যদি 5 হতো তাহলে সেই 5-এর সাথে আবার 5 যোগ করে এখানে বসাবো। যদি এটা 15 হতো তাহলে 15-এর সাথে 15 যোগ করে, মানে ডবল হয়ে যায় সংখ্যাটি, এটাই বলে থাকি আমরা সাধারণত। তাহলে এটার সাথে 7 যোগ করে তাহলে এটা পাচ্ছি। এবার বইয়ে যেটা করেছে সেটাই বলে দিই। আমরা তো বইয়ের নিয়মটাই করলাম, তবু একবার দেখিয়ে দিচ্ছি। যে প্রথম ধাপ 1 নম্বর, প্রথমেই দেখছি 289 এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক কী কী হতে পারে। 9 পেতে গেলে দুটো 3-এর গুণফল, তাহলে একটা 3 ধরে, আর একটা দুটো 7 যদি গুণ করি 7 7 49, তাহলে সেক্ষেত্রে 9 আসছে, তাহলে একটা 3 একটা 7 হবে। 289 এর বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে, যেহেতু দুটো দিয়ে আসছে তাহলে অঙ্ক সংখ্যা 2 হবে। অঙ্ক সংখ্যা হবে 2, অর্থাৎ একক ও দশক যুক্ত 2 অঙ্কের সংখ্যা হবে। একক আর দশক মিলে যুক্ত করে 2 অঙ্ক হতে হবে। তাহলে 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে দেখছি এককের ঘরে 0, দশকের ঘরে 1, তাহলে এটা কি হলো দশক। এখানে একক আছে আর দশক আছে, দুটো যোগ করে 10 হয়েছে। এবার যে 10টা নেব সেই 10টাই যদি গুণ করি, যেহেতু দুটো অঙ্ক, দেখো দুটো অঙ্ক, না এটা থেকে এটা বলতে পারিনি, এখানেও দুটো অঙ্ক এখানে দুটো, 4টা অঙ্ক, না সেটা নয়, এখানে বলেছে হ্যাঁ ঠিক আছে, এখানে যে সংখ্যাটা নেব এখানে সেই সংখ্যাটা নেব। তাহলে দুটো 10 গুণ করে 100, 10-এর পরের সংখ্যাটা নিই, মানে এককের ঘরে 0, দশকের ঘরে 2 বসালাম, তাহলে দুটো অঙ্ক এখানে আছে। তাহলে যে দুটো অঙ্ক নিলাম সেই দুটো অঙ্ক এখানে বসাবো। তাহলে সেক্ষেত্রে 400 কী করে আসে সেটা অলরেডি বলে দিয়েছি। তাহলে এখানে জিজ্ঞেস করলো, দেখো যে বলছে কোনো বৃহত্তম সংখ্যা, বলছে কোন বৃহত্তম সংখ্যা 289 থেকে বাদ দেব, দেখি 289 থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে 100 আর 400 যে আসলো, এটা 400-র পরে আমরা 3 দিয়ে করলাম না কেন, মানে 30 নিলাম না কেন, কেন কি 400 কিন্তু 289 থেকে বড়, যেহেতু বড় পেয়ে গেছি আমরা। তাহলে 100 থেকে 289 বড়, 289 থেকে 400 বড়, যেহেতু এটা। তাহলে আমরা কি করব, এই যে প্রথম যে 10 পেয়েছি সেই 10, মানে এখানে একটা 10 এখানে একটা 10 গুণ করে
আমরা 289 এর কাছাকাছি আসবো। যদি 20 বসাতাম, এখানে 20 এখানে 20, তাহলে কিন্তু সেটা 400 হতো, কিন্তু 289 এর নিচে তো 400 বসাতে পারবো না, 400 তো বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যা বসাতে হবে। তাহলে 10 10 এর গুণফল এই যে পেয়েছিলাম 100, সেটা বসাবো। এবার যেটাই পাবো না কেন সেটা বিয়োগ করবো, বিয়োগ করলে কত পাচ্ছি 189, এটা কিন্তু আর মিলছে না, তো এটা হচ্ছে প্রথম ধাপ, এই পর্যন্ত রাখবো। তাহলে বিয়োগফল পেলাম কি, বিয়োগফল পেলাম মানে নিচেরটা, সেটা কত বিয়োগ করে যে পেলাম সেটাই হচ্ছে বিয়োগফল, তাহলে 189। কিন্তু ভাগফলের এককের ঘরে, এই যে ভাগফলটি আছে তার এককের ঘরে আমরা এই যে দুটো সংখ্যা নিয়েছি, প্রথমে 3 বসিয়ে দেখব। তাহলে এককের ঘরে 3 বসালে সংখ্যাটি কত হবে, তাহলে 10 ছিল, এককের ঘরে 3 বসাবো মানে 13 হয়ে যাবে, 10 আর 3 এর যোগফল 13, এটা এককের ঘর, এটা দশকের ঘর। তাহলে এটা একক, এটা দশক। তাহলে ভাগফলের সাথে একক যোগ করতে গেলে 3 যোগ করতে হবে, তাহলে 13 হবে, পাই। আবার এই যে 13 পেলাম, এই যে 13 পেলাম, তার যদি বর্গ করে তাহলে দুটো 13-র গুণফল হচ্ছে 169, সেটা অলরেডি দেখালাম। আবার ভাগফলের এককের ঘরে একবার তো 3 বসলাম, এবার 7 বসিয়ে দেখবো, এই যে 7, তাহলে 7 বসলে সংখ্যাটি কী হবে, তাহলে ফলের এককে বসাতে হবে, এই যে দেখো ভাগফলের একক, তাহলে এটা হচ্ছে ভাগফল, তার সাথে 7 বসাবো এককের ঘর, কিন্তু যোগ চিহ্ন দিয়ে বসাবো, তাহলে কত হলো 17। আবার 17 যখন বর্গ করছে, অর্থাৎ দুটো 17 গুণফল, তখন কিন্তু 289, অর্থাৎ দেখো যেই অঙ্কটার বর্গমূল করতে বলেছে সেই সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে গেলাম। তাই আমরা কি লিখব, 3 লিখব কি 7 লিখব, বলছে তাই ভাগফলের এককে 7 বসাতে হবে, অর্থাৎ এটা বসাতে হবে, এটা বসাতে পারবো না, কেন এটা ছোট হয়ে গেল, 169 তো ছোট, আমাকে তো 289 প্রয়োজন আমার। এবার দ্বিতীয় ধাপ, এই ধাপে ভাজকটি কি আসবে, তাহলে কি করে ভাজকটি বের করব, তাহলে এখানে যে ভাগফলটি বিয়োগ ফলটি পড়ে আছে, বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটি পড়ে আছে, সেই বিয়োগ ফলকে আমরা এখন যে সংখ্যাটা পেলাম কত 7, সেই 7 দিয়ে ভাগ করব। তাহলে বিয়োগ ফলটিকে 7 দিয়ে ভাগ করলে 27 পাবো। এবার 27কে 20 যোগ 7 হিসেবে আমরা লিখতে পারি, কারণ 20 আর 7 যোগ করলে 27 হয়। কেন 20 আর 7 লিখবো, কেন কি দ্বিতীয় যে সংখ্যাটি নিয়েছি আমরা 20 20 করে, তাহলে 10-এর পরে কি 20, তাহলে এইভাবে রাখবো, 20 রাখলাম। এবার এটা যেহেতু ভাজক, তাহলে এই ভাজকটি দিয়ে এই যে বিয়োগ ফলটি পড়ে আছে সেটিকে ভাগ করব। তাহলে এই যে দেখো এখানে দ্বিতীয় ধাপে 20 যোগ 7 আর 7 দিয়ে ভাগ করব, গুণ করব। কাকে ভাগ করব, 189কে, মানে 189কে 189কে এটা দিয়ে ভাগ করলে পরে, তাহলে 189 কখন মিলবে, যখন আমরা এখানে 7 বসাবো। 7টা কোথা থেকে পাবো, এই যে 7 দিয়ে যেটা দিয়ে ভাগ করেছি সেই 7টা দিয়ে যদি গুণ করি, তাহলে 7 7 49, 9 হাত থাকলো 4, এখানে 49, আর এখানে 7 দুগুণে কত 14, 140 আর 49 যোগ করলে পরে 189 মিলে যাচ্ছে, তাহলে 0। এবার আমি দুটি ধাপ একসাথে করে পাই, এই যে প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ, এই ধাপ দুটো একসাথে যদি করি, তাহলে 10-এর সাথে কার যোগ হবে, 7-এর, মানে ভাগফল সাথে ভাগফল যোগ, তাহলে 10 আর সাথে কত পাবো 17। আবার এখানে এই 10-এর সাথে 7 যোগ করে এটা আসছে, তাহলে 20 যোগ 7, মানে প্রথমে তো 10 লিখতে হবে, কেন প্রথম ধাপে তো 10 ছিল, তাহলে এখানে 10 বসাবো, এই যে দেখো 10, আর এখানে 17 বসিয়ে দেবো, কেন কি এখানে এইভাবে ভাবতে পারি 10 যোগ 7, প্রথমে 10 দিয়ে তারপরে দ্বিতীয় ধাপে 7 দিয়ে, তাহলে ওই যোগ করলে 17ই পাবো, তাহলে 10 দিয়ে গুণ করলে তো 100 হবে, এই যে দেখো 10 10-এ গুণ, এই যে এখানে যদি দেখাই তাহলে 10 10-এ গুণফল 100, সেটা বিয়োগ করে 189 যেটা পেয়েছিলাম। এবার দ্বিতীয় যে ভাজকটি আছে সেটা 20 যোগ 7, তাহলে এখানে বসাবো 20 যোগ 7, যখনই 20 যোগ 7 বসাবো তাহলে সেটা গুণ করে আমরা কত পাচ্ছি 189। এখানে কিন্তু প্রথমে 17 বসাবো না, প্রথমে এখানে 10ই বসাবো, 10, এখানে 100 এভাবে ভাবতে হবে, তারপরে কিন্তু 7 বসাতে হবে, তাহলে এটা মিলে যাবে। এবার দেখো এখানে আমরা পরবর্তীতে যে নিয়মটা শিখবো, শর্ট নিয়মটি, সেটা এখানে যে সংখ্যাটি থাকবে তার ডবল, মানে যে সংখ্যাটা থাকবে তার সাথে সেই সংখ্যাটা যোগ করে এই সংখ্যাটা আসবে। এবার এটার সাথে যত যোগ করব, এই আমাদের যে ভাগফল আছে সেখানে কিন্তু সেই সংখ্যাটি যোগ করতে হবে। এটা যদি 5 হতো তাহলে এখানে 5 বসাতাম, এখানে 5 বসাতাম। যদি এখানে 4 যোগ করতে হতো তাহলে এখানেও কিন্তু 4 যোগ করতে হতো। যদি এখানে 8 যোগ করতে হতো তাহলে এখানেও 8 যোগ করতে হতো। এবার প্রশ্ন করলো এই মেয়েটি, বলছে কিন্তু এটা কি পদ্ধতি বলতে পারি, মানে প্রশ্ন করলো যে পদ্ধতি বলবো, তারপর উত্তরে আসলো যে হ্যাঁ, এটা ভাগ করে পেলাম তাই এটাকে বলবো ভাগ পদ্ধতি, ভাগ পদ্ধতিতে বর্গমূল। এটাই আমরা শিখবো পরবর্তীতে কোর্সে দেখি। তাহলে পেজ নাম্বার 14। এরপর পরবর্তী পার্ট নাম্বার 36-এ
পেজ নাম্বার 215 করব, অর্থাৎ 215 পৃষ্ঠা করব।